আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা কি অবস্থা তোমাদের? এসএসসি 26 বা 27 বা 28 যেই ব্যাচের স্টুডেন্টরা দেখো না কেন এই ভিডিওটা, সো বর্তমানে লেটেস্ট অনুমোদন অনুযায়ী তোমাদের এসএসসি পরীক্ষায় যে ক্যালকুলেটরগুলো ব্যবহার করা যাবে অ্যান্ড যে ক্যালকুলেটরগুলো ব্যবহার করা যাবে না ওইগুলো নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা। মানে তুমি কোন ক্যালকুলেটরগুলো একদমই ইউজ করতে পারবা না তোমার এসএসসি এক্সামে, আর কোন ক্যালকুলেটরগুলো ইউজ করতে পারবা। দেখো লেটেস্ট অনুমোদন অনুযায়ী তুমি 8টা ক্যালকুলেটর, কয়টা ক্যালকুলেটর? নির্দিষ্ট মডেলের 8টা ক্যালকুলেটর আছে, ওই ক্যালকুলেটরগুলো হচ্ছে তোমার পরীক্ষায় ইউজ করতে পারবা। ভাইয়া কোন 8টা ক্যালকুলেটর ভাইয়া তোমার দেখাইতেছি, আর কোনগুলো ইউজ করতে পারবা না। দেখো প্রথমত হইতেছে তুমি নন প্রোগ্রামেবল যতটা ক্যালকুলেটর আছে ওইগুলো ইউজ করতে পারবা, প্রোগ্রামেবল ক্যালকুলেটর ইউজ করতে পারবা না, ঠিক আছে? সো নন প্রোগ্রামেবল কোনগুলো আছে ভাইয়া? সো কেসিওর যদি আমরা দেখি, বাংলাদেশে বেশিরভাগ স্টুডেন্টরাই কেসিও ক্যালকুলেটর ইউজ করে। দেখো আমি তোমাদেরকে একটা পোর্টাল দেখাই। তোমার হচ্ছে এই যে দেখো, এই যে নিউজ, তোমার হচ্ছে অনুমোদিত মডেল, এই যে এখানে লেখা আছে 8টা মডেল। কয়টা মডেল? 8টা। এই মডেলের ক্যালকুলেটরগুলো এসএসসি পরীক্ষায় ব্যবহার করা যাবে। এখানে সিডাব্লিউ আছে, ইএস প্লাস আছে, ইএক্সও আছে, এভরিথিং আছে, ঠিক আছে? আমি তোমাদের দেখাই, প্রত্যেকটার ছবি সহ দেখাই দিব। দেখো তোমাদের লেটেস্ট অনুমোদন অনুযায়ী অনুমোদিত সায়েন্টিফিক ক্যালকুলেটরের তালিকা হচ্ছে কেসিওর মধ্যে কোনগুলা? কেসিও এফএক্স 82 এমএস, কেসিও এফএক্স 100 এমএস, কেসিও এফএক্স 570 এমএস, কেসিও এফএক্স 991 এমএস, এগুলো এমএস ভার্সন গেল। এরপরে কেসিও এফএক্স 991 ইএস, এফএক্স 991 ইএস প্লাস, এফএক্স 991 ইএক্স, এমনকি এফএক্স 991 সিডাব্লিউ, এই সবগুলা ক্যালকুলেটারই পরীক্ষায় ইউজ করতে পারবা। এগুলার বাইরে কোনোটা ইউজ করতে পারবা না। এখন এগুলার মধ্যে সবচেয়ে শক্তিশালী ক্যালকুলেটার কোনটা বলো তো? এগুলোর মধ্যে সবচেয়ে লেটেস্ট এন্ড সবচেয়ে পাওয়ারফুল ক্যালকুলেটার হচ্ছে 991 সিডাব্লিউ। এটা সবচেয়ে বেশি পাওয়ারফুল, বাট এটার ফাংশন অনেক কঠিন, এটা নতুন আসছে। সো তোমরা অনেকে, এটা অনেকের কাছে নাই। বাংলাদেশের 5% স্টুডেন্টদের কাছে এটা আছে, বাংলাদেশের 70% স্টুডেন্টের কাছে এই দুইটা ক্যালকুলেটর আছে, এই ইএস প্লাস অথবা ইএস, ঠিক আছে? তারপরে এই ইএক্স হচ্ছে আমার দেখা সবচেয়ে বেস্ট ক্যালকুলেটর, 991 ইএক্স, বাট এটা হচ্ছে অফিসিয়ালটা এখন আর বাংলাদেশে পাওয়া যায় না, এবং কি কেসিও এটা আর মেক করে না, ঠিক আছে? 991 ইএক্স যেটা এখন আমার কাছে সবচেয়ে ইজিলি ইউজ করার মতো হচ্ছে এফএক্স 991 ইএক্স। এখন কেউ যদি ক্যালকুলেটর কিনতে চাও, দেখো আজকে যে মুহূর্তে ভিডিওটা বানাইতেছি, এসি 26 টাকা ক্যালকুলেটর কেনার নেই, কালকেই পরীক্ষা। তোমার হাতে যে ক্যালকুলেটর আছে ওইগুলো এলাও কিনে এখানে দেখে নাও এখান থেকে। আর কেউ যদি সামনে কোনো ক্যালকুলেটর কিনতে চাও, এসএসসি 27 আছো বা এসএসসি 28 আছো বা আরও যে কোনো বেচারি হও না কেন, তুমি যদি হচ্ছে এসএসসি পরীক্ষারে কেন্দ্র কইরা বা হচ্ছে স্বাভাবিকভাবে তুমি ইউজফুল হচ্ছে এইগুলাতে, এই যে এখানে যতগুলো আছে ওইগুলো হচ্ছে এক মডেলের, এটা একদম ডিফারেন্ট, এটার ফাংশন কঠিন আছে, একটু ডিফারেন্ট আর কি, একটু আনইজি লাগে। বাকি যতটা আছে এগুলোর মধ্যে থেকে আমি যদি তোমাদের সাজেশন দিই, প্রথমে হচ্ছে তোমাদের দিব 991 ইএক্স, যেটা এটা যদি তোমরা কোনোভাবে অফিসিয়াল পাও কোথাও, তাহলে কিনে ফেলো এফএক্স 991 ইএক্স এইটা। কারণ এটা পাওয়া যায় না এখন আর। সো এটা না পাইলে তোমার হাতে অপশন হইতেছে লেটেস্ট এফএক্স 991 ইএস প্লাস, এই ক্যালকুলেটরটা কিনে ফেলো। এটা 2100 টাকার আশেপাশে হবে অরিজিনালটা, এফএক্স 991 ইএস প্লাস। এটা দিয়া অনেক ইজিলি ক্যালকুলেটর দিয়ে ম্যাথ সলভ করতে পারবা, অনেক ইজিলি আনসার দিবে, ঠিক আছে? আর একদম মনে করো এইটার যদি কিনো এফএক্স 991, এটা দিয়ে হচ্ছে মনে করো তুমি সব ইউজ করতে হবে, এমনকি অ্যাডমিশন পর্যন্ত চালাই ফেলতে পারবা, এইচএসসি অ্যাডমিশন সব। বাট এইচএসসি অ্যাডমিশনে খুব বেশি পাওয়ারফুল, যে অনেক লম্বা ম্যাথটা সলভ করতে গেলে এটা তাড়াতাড়ি আনসার দিবে এফএক্স 991 সিডাব্লিউ, ঠিক আছে? ওকে, এটা মনে রাখো। আমি 2600 দেখাই দিয়ে, দেখো এটা হচ্ছে এফএক্স 82 এমএস, এফএক্স 100 এমএস। সো এটা আপডেট ভার্সন, সেকেন্ড এডিশন। অনেকের কাছে ওই পুরান এডিশন আছে, ওইটাও এলাও, সমস্যা নেই, ওইটার চেহারা অন্যরকম, তাই না? 100 এমএস এগুলো পরীক্ষায় এলাও। তারপরে হচ্ছে 570 এমএস, 991 এমএস, 991 ইএস, 991 ইএস প্লাস। এইটা আমি খুব বেশি ইউজ করে স্টুডেন্টদের দেখাইতেছি, ক্যালকুলেটার হ্যাক্স দেখাইতেছি। এই ক্যালকুলেটারটা তোমরা কিনতে পারো, এটা থাকলে অনেক সুবিধা আছে। এটা হচ্ছে একদম অর্ডিনারি ক্যালকুলেটারের মতো, বাট এটার ফাংশন অনেক ভালো, এটা দিয়ে অনেক ইজিলি ম্যাথ সলভ করতে পারবো। আমার ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও সর্বপ্রথম এটা দিয়ে আমি দেখাইছি, কিন্তু এটা দিয়ে হিউজ ম্যাথ তুমি সলভ করতে পারবা। এরপরে দেখো আমার সবচেয়ে ফেভারিট ক্যালকুলেটর হচ্ছে এটা, আমার সবচেয়ে ফেভারিট ক্যালকুলেটর হচ্ছে এটা, ক্যাসিও এফএক্স 991 ইএক্স। এটা হিউজ একটা বেটার একটা ক্যালকুলেটর, বাট কেন জানি এটা চায়না অনেক বেশি কপি করে ফেলছিল, যার ফলে এটারে সরাইয়া তারা নতুন এটারই আপডেট ভার্সন বা ডিফারেন্ট ভার্সন এফএক্স 991 সিডাব্লিউ আনছে। অ্যান্ড এই এফএক্স 991 সিডাব্লিউ বর্তমানে বা আগামী জেনারেশনরা কিনবে, ঠিক আছে? এটার ফাংশন একটু জটিল, বাট এটা ইউজ করে শিখে গেলে
তোমার হইতেছে মানে হিউজ আরাম পাবা। দেখো এটার চেহারা একটু ডিফারেন্ট না, একটু ডিফারেন্ট, বাটনগুলো উল্টাপাল্টা। এজন্য এটা ইউজ করতে দেখো তুমি এসএসসি পরীক্ষা দিতেছো সামনে, একদিন পরে এসএসসি পরীক্ষা, এটা যদি ইউজ করা না জানো তাহলে এটা নেওয়ার দরকার নেই, তাই না? যে এটা সবসময় ইউজ করতেছো এগুলো নিও। আর এখানে যে কোনো একটা মডেলের ক্যালকুলেটর তোমার হাতে থাকলে তুমি এটা নিতে পারবা, বাট আমার কাছে সবচেয়ে বেটার মনে হয় যে তোমার হাতে যদি এই ক্যালকুলেটর ইএস অথবা ইএক্স এইগুলোর মধ্যে এই চারটা থেকে যে ক্যালকুলেটরটা থাকবে, এই চারটা এই যে এই দুইটা এবং এই দুইটা, ঠিক আছে, ইএস প্লাস ইএক্স এবং সিডাব্লিউ, এই চারটা ক্যালকুলেটরের মধ্যে যে কোনো একটা ক্যালকুলেটর থাকলে তুমি সবচেয়ে ইজিলি বেনিফিট পাবা আর কি। বাকিগুলো থাকলেও হবে, তোমার এখন তো পরীক্ষার একদিন আগে তো আর কেনা দরকার নেই। এখন এইগুলো দিয়ে ম্যাথ সলভ করা একটু কষ্ট আর কি, ব্র্যাকেট ট্যাকেট ইউজ করা লাগে, অনেক ঝামেলা, বাট নিচেরগুলো একদম ভালো, এই যে নিচে যেগুলো আছে এগুলো, ঠিক আছে। আর যেগুলো ইউজ করতে পারবে না প্রোগ্রামেবল ক্যালকুলেটর, লাইক প্রোগ্রামেবল ক্যালকুলেটর কোনটাই যে গ্রাফিক্স, এটা প্রোগ্রামেবল ক্যালকুলেটর না, প্রোগ্রামেবল ক্যালকুলেটর দেখে দিছি, এগুলো হচ্ছে গ্রাফিক্স ক্যালকুলেটর, এগুলো তুমি ইউজ করতে পারবে না পরীক্ষার হলে, ঠিক আছে, এগুলো তুমি পরীক্ষার হলে ইউজ করতে পারবে না, এগুলো তো তোমাদের কাছে নাইও, তারপরে দেখাইতেছি আর কি, কারো কাছে যদি এই টাইপের ক্যালকুলেটর থাকে এগুলা তুমি পরীক্ষার হলে এলাও করতে পারবে না, নিতে পারবে না। তারপরে হচ্ছে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে দেখো প্রোগ্রামেবল মডেল ক্যালকুলেটরের মধ্যে এইগুলো হচ্ছে প্রোগ্রামেবল মডেল, এই যে দেখো এটা ইউজ করতে পারবে না। প্রোগ্রামেবল মডেলগুলো যে পি লিখে থাকে, FX 5800P, FX 365OP, তারপরে হচ্ছে FX 50F, এই যে এই ক্যালকুলেটারগুলো এলাও না, এগুলো হচ্ছে প্রোগ্রামেবল ক্যালকুলেটার, তো এগুলো তোমাদের কাছে নাইও, ঠিক আছে। এটা দেখতে অনেকটা এর মতো লাগে, বাট এগুলা প্রোগ্রামেবল, এই যে এখানে PROG লেখা, তোমাদের ক্যালকুলেটার এইটা, এই যে তোমাদের কাছে এইটা আছে, এটা এলাও। আশা করি বুঝতে পারছো। এই 8টা ক্যালকুলেটারই তুমি পরীক্ষার হলে এলাও করতে পারবা, এগুলো দিয়ে পরীক্ষা দিতে পারবা, সমস্যা নাই। আমার সাজেশন থাকবে তোমার হাতে যদি একটা ক্যালকুলেটার থাকে, এই যে এই দুইটা এবং এই দুইটা থেকে, মানে এই 4টা থেকে যদি তোমার যে কোনো একটা থাকে, তুমি সেফ জোনে আসো, সুন্দর মতো এক্সাম দিতে পারবা। আর যদি তোমার কাছে 2টা ক্যালকুলেটার থাকে তাহলে তুমি 2টা ক্যালকুলেটার নিয়ে পরীক্ষার হলে যেতে পারো, একটা বাই এনি চান্স যদি ব্যাটারি নষ্ট হয়ে যায় তাহলে অন্যটাকে আবার দিবে আর কি, নাইলে এত বেশি ঝামেলাও নাই, একটা থাকলেই হয়, নষ্ট তাই না, অরিজিনালগুলো নষ্ট হয় না। আর কারো কাছে যদি 100 MS ক্যালকুলেটার, এই যে এই টাইপের, এটা যদি কারো কাছে থাকে, এই বছর যেহেতু ভালো মতো অনুমোদন দিয়ে দিছে এই 8টা মডেল ইউজ করা যাবে, বাট বেশিরভাগ স্কুলে ঝামেলা করে এটা ছাড়া অন্য কোনো ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, বাট এই বছর এটা হওয়ার পসিবিলিটি কম, কারণ এই বছর ভালো মতো অনুমোদন দেওয়া হয়েছে যে এই 8টাই এলাও করা যাবে, নাম সহ উল্লেখ করা আছে, তাই না। এখন তো আশা করি পরীক্ষার হলে গেঞ্জাম করবে না, যদিও গেঞ্জাম করে ফেলে গ্রামাঞ্চলে অনেক ক্ষেত্রে, বা যে কোনো একটা জায়গায় কোনো একটা সমস্যা হয়ে গেলে এইটারে সবাই এলাও করেছে। এই ক্যালকুলেটার যদি তোমার হাতে থাকে এটারে ব্যাকআপ হিসেবে নিয়ে যাইও, ঠিক আছে। আর মেইন ক্যালকুলেটার হিসেবে তুমি এই দুইটা অথবা এই দুইটা এগুলো থেকে যে কোনো একটা রাখতে পারো, বাকি বুঝাইতে পারছি। আর কেনার ক্ষেত্রে যারা কিনবা তারা কোনটা কিনবা বলো তো, আমার সাজেশনে থাকবে এটা, যেহেতু পাওয়া যায় না, নাইলে আমি এটাই একদম 100% প্রথম প্রায়োরিটিতে রাখতাম, আমার প্রায়োরিটিতে এটা ফার্স্টে আছে 991EX, এটা ফার্স্টে আছে আমার প্রায়োরিটিতে, ঠিক আছে। তো যারা হচ্ছে এটা কিনলে মনে করো তোমার যাবজ্জীবন চলে যাবে, অথবা এসএসসি স্টুডেন্ট তোমার এইটা অথবা এটা হচ্ছে আপডেট, পুরনটা কেন কিনবা, এটা কিনবা। সো এটা যদি কিনতে পারো 2100 টাকার মধ্যে দিয়ে, তোমার মনে করো এসএসসি এইচএসসি অ্যাডমিশন পর্যন্ত চলে যাবে। বাট তুমি যদি আরও একটু পাওয়ারফুল কিনতে চাও তাহলে এটা কিনতে পারো, এটা পাওয়ারফুল সবচেয়ে বেশি, বাট এটার ফাংশন একটু জটিল। আমি কি বুঝাইতে পারছি? থ্যাংক ইউ, সুন্দর মতো এক্সাম দাও। আর আমার ক্যালকুলেটার এক্সের ভিডিও আছে ইউটিউবে, দেখো, এগুলো অলরেডি 1 মিলিয়ন স্টুডেন্ট দেখে ফেলছে। আমরা হচ্ছে একটু ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে তোমারে দেখাই, এই যে আমার ইউটিউবে গেলাম, আমার সোনার ময়না পাখি, এই যে দেখো আমার প্লেলিস্টে গেলে, ইউটিউবে গেলে তুমি এই জায়গায় হচ্ছে ক্যালকুলেটার এক্সের ভিডিও পাবো, এগুলো একটু দেখো, ঠিক আছে। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।